যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের দরুইন গ্রামের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাঠে আসতে শুরু করে ফুটবল প্রেমীরা। ম্যাচ শুরু হওয়ার আগেই মাদক বিরোধী সচেতনতার বার্তা ছড়ানো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে ঢল নামে হাজারো দর্শকের। এরপর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় কলেজপাড়া ফুটবল একাদশ ও কল্যাণপুর ফুটবল একাদশ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহমেদ ভূঁইয়া। নির্ধারিত ৬০ মিনিটের মাঠের লড়াইয়ে আক্রমণ পাল্টা আক্রমণে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাই ব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩-২ গোলের ব্যবধানে কল্যাণপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কলেজপাড়া ফুটবল একাদশ। কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহমেদ ভূঁইয়া। মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এই যে একটা উচ্ছ্বাস, এই জিনিসটা আস্তে আস্তে তৈরি হয়েছে। এটা আমরা আস্তে আস্তে দলকে সুসংগঠিত করেছি। আমরা অত্র অঞ্চলের মানুষজনের মধ্যে আমরা যেহেতু সবাই আমরা সীমান্তবর্তী অঞ্চল, আমরা চেষ্টা করি সবসময় আমাদের খেলাধুলার মাধ্যমে আমাদের ছেলেদেরকে সবসময় খারাপ কাজ থেকে কোনো প্রকার নেশাসক্ত থেকে আমরা যেন দূরে রাখতে পারি। আমি আসলে আজকে অভিভূত, সুন্দর একটি এই খেলাতে অংশগ্রহণ করতে পেরে, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমার পরিকল্পনা আছে যে এই খেলাটা আমি প্রত্যেকটা ইউনিয়নে ছড়িয়ে দিব। ব্রাহ্মণবাড়িয়া জেলার টোটাল 101টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মাঠ করার জন্য আমি আবেদন করেছি। আমি বিশ্বাস করি মাঠগুলো ইনশাল্লাহ যথাসময়ে হবে এবং আমি প্রত্যেকটা ইউনিয়নে আমি এই খেলাধুলার ইনশাআল্লাহ গড়াই দিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির স্থানীয় শীর্ষ নেতারা। যেই যুব সমাজ আজকে মাদকে আসক্ত, সেই যুব সমাজকে এক কাতারে এনে একটা চমৎকার খেলা উপভোগ করানো হচ্ছে। আমি অবশ্যই এটাকে পজিটিভ দেখছি এবং খেলাধুলা মানসিক বিকাশের জন্য কিন্তু চমৎকার একটা বিষয়। আপনি যত বেশি বিনোদন এবং খেলাধুলার আয়োজন করা হবে, সমাজে কিন্তু ততই আমাদের বিশৃঙ্খলা থেকে যুব সমাজকে দূরে রাখা যাবে এবং আমরা যত শারীরিক চর্চাটা থাকে তত কিন্তু মানুষ সুস্থ থাকে। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আগামী দিনে যেন এই মাঠে একটি স্টেডিয়াম স্থাপনের বিষয়ে উনি ভূমিকা রাখেন। পাশাপাশি আগামী দিনে আমরা যেন আরও বড় পরিসরে আয়োজন করতে পারি, সেই ব্যাপারে উনি আমাদেরকে সহযোগিতা করবেন। যুব সমাজকে সুস্থ ধারায় ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। লিওন আজাদ, RTV।